নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পক প্রণালী জয় করে বিশ্ব রেকর্ড করল মেদিনীপুরের আফরিন জাবি। ইংলিশ চ্যানেল জয়ের পর ফের ইতিহাস করল মেদিনীপুর শহরের মেয়ে আফরিন জাবি। এবার সে জয় করল পক প্রণালী। আর যেদিন রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল, সেই দিনই এই সাফল্য অর্জন করে নজির করেছে আফরিন। মঙ্গলবার মেদিনীপুর শহরে ফিরতেই তাকে সম্বর্ধনা জানাতে উদ্যোগী হয় মেদিনীপুর রোটারি ক্লাব ও আই হাসপাতাল কর্তৃপক্ষ। শহরে হুড়খোলা গাড়িতে করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে ঘুরিয়ে আনা হয়। পরে সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় আফরিনকে। আফরিন জানায়, পক প্রণালী জয় করতে তার সময় লেগেছে 7 ঘন্টা 5 মিনিট, যা বিশ্ব রেকর্ড বলেই দাবি করেছে সে। পড়াশোনার পাশাপাশি সাঁতার চালিয়ে যাওয়াটা তার কাছে এক ধরনের জেদ ও স্বপ্ন পূরণের লড়াই। সে আরও জানায়, ইংলিশ চ্যানেল জয়ের সময় বাবা সঞ্চিত প্রায় সমস্ত অর্থই খরচ হয়ে গিয়েছিল। তবে এবার পক প্রণালী জয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন রোটারি ক্লাবের চেয়ারম্যান মদন মাইতি। তার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আফরিন বলে, আগামী দিনে বিভিন্ন সংস্থা এভাবে পাশে দাঁড়ালে আরও বড় লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। মেদিনীপুরের এই কৃতি কন্যার সাফল্যে গর্বিত গোটা জেলা। তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। ইংলিশ চ্যানেলের পর এবার পক প্রণালীতে দুরন্ত আফরিন জাবি। আমার ইতিহাস করলেন মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবি। মাত্র 7 ঘন্টা 5 মিনিটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী সাঁতরে পার করে নতুন বিশ্ব রেকর্ড করে নজির সৃষ্টি করলেন। এই দুরন্ত সাফল্যের জন্য আফরিন জাবি রেকর্ডধারী। ইংলিশ চ্যানেলের পর এবার পক প্রণালীতে দুরন্ত আফরিন জাবি। আমার ইতিহাস করলেন মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবি। মাত্র 7 ঘন্টা 5 মিনিটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী সাঁতরে পার করে নতুন বিশ্ব রেকর্ড করে নজির সৃষ্টি করলেন। এই দুরন্ত সাফল্যের জন্য আফরিন জাবি। রোটারি ক্লাব মেদিনীপুর রোটারি আই হসপিটালের পক্ষ থেকে রেকর্ডধারী। ইংলিশ চ্যানেলের পর এবার পক প্রণালীতে দুরন্ত আফরিন জাবি। আমার ইতিহাস করলেন মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবি। মাত্র 7 ঘন্টা 5 মিনিটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী সাঁতরে পার করে নতুন বিশ্ব রেকর্ড করে নজির সৃষ্টি করলেন। এই দুরন্ত সাফল্যের জন্য আফরিন জাবির পর এবার পক প্রণালীতে দুরন্ত আফরিন জাবি। আমার ইতিহাস করলেন মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালী সাঁতরে পার করে নতুন বিশ্ব রেকর্ড করে নজির সৃষ্টি করলেন। ইংলিশ চ্যানেলের পর এবার পক প্রণালীতে দুরন্ত আফরিন জাবি। আমার ইতিহাস করলেন মেদিনীপুরের কৃতি সাঁতারু আফরিন জাবি। মাত্র 7 ঘন্টা 5 মিনিটে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী সাঁতরে পার করে নতুন বিশ্ব রেকর্ড করে নজির সৃষ্টি করলেন। ফ্ল্যাগ নেবে না হাতে, ন্যাশনাল ফ্ল্যাগটা একটু হাতে না, অবশ্য তুমি পিছন তোমাকে দেখা যায় যাতে পতাকাটা পিছনে। দাদাকে কি ঠিক আছে।
এরপর আমাদের মধ্যে দুজন সার্জন আছেন, ডক্টর ইন্দ্রনীল দেব এবং ডক্টর লীলাদি শেখ মন্ডল। ওনাদেরকে একটু উপহার দিয়ে ধন্যবাদ দেব। স্যার আসুন, স্যার আসুন। জায়গাটাই সব। মিষ্টিটা আমাদের মিষ্টিটা সবাই মিলে দিচ্ছে আমাদের বিকাশ চলে সব। আমি তো এখানে ছবি তুলছি। আপনারা সঙ্গে থাকলে সবগুলোই হয়ে যাবে একদম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাই না? ওই সামনে আয়। রেটিনা সার্জারি ব্যবস্থা ইকুইপমেন্ট দিয়ে কালকে ট্রায়াল কমপ্লিট হয়েছে। কাল দুজন পেশেন্টের সার্জারি এটা মেদিনীপুরে দাঁড়িয়ে মেদিনীপুরের বুকে খুব একটা বিরাট বড় ব্যাপার। লোক এইসব করতে সাউথ ইন্ডিয়া যায়, এখানে যায়, ওখানে যায়। কাল কিন্তু এটা অফিসিয়ালি কালকে আমরা ট্রায়াল কমপ্লিট করেছি। দুজন পেশেন্টের রেটিনা সার্জারি করেছি। তার মধ্যে একটা পেশেন্ট বেবি সিং বলে, ও একদম পাগল, ও কিছু বলতে পারতো না, কোনো কথা বলতে পারতো না। ও ঘুরে বেড়াতো, এখানে আসতো, ও 50 টাকা একটা প্যাকেটে রেখে নিয়ে আসতো। ওকে আমরা ব্যাপারটা বুঝতে পেরে ওকে পরীক্ষা করে দেখা যায় যে রেটিনাগুলো সব খারাপ, ওর প্রবলেম আছে। সেই প্রবলেম থাকার জন্য একটা আমরা বাইরে পাঠিয়ে করে এনেছিলাম। আরেকটা তো কালকে আমাদের নতুন মেশিনে কালকে তাকে দিয়ে করিয়ে খুব সাকসেসফুলি সার্জারি হয়েছে। এবং এখন কথা বলতে পারবো বলে বলতে পারছে না, কিন্তু ও দেখাচ্ছে আকারে কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি যে চোখটা হয়ে গেছে। আর এটাও কয়েকদিন পর থেকে দেখতে পাবেন। এটা আমাদের সাকসেস রেট। আপনাদের মাধ্যমে জানাতে চাই, রোটারি আই হসপিটাল এখানে একটা মাইলস্টোন কাল তৈরি করেছে। আমরা অফিসিয়ালি ওপেন করবো, আপনাদের সবাইকে ডাকবো, সমস্ত প্রেস মিডিয়া সবাইকে ডাকবো এবং শুভানুদ্দায়ী মেদিনীপুরের মানুষকে ডাকবো। মাইলস্টোন তৈরি করেছে এই মুহূর্তে সবচেয়ে ভালো মেশিন দ্বারা, ভালো ইকুইপমেন্ট দ্বারা মেদিনীপুর মানে ইন্ডিয়াতে যে অ্যাভেলেবল হয় তার মধ্যে গুড ইকুইপমেন্ট দ্বারা কালকে আমরা রেটিনা সার্ভিসে চালু করেছি। সঙ্গে আপনাকে আমি কী বলবো, তো আমাদের সোনার মেয়ে, আমাদের ভারতবর্ষের গর্ব, আমাদের জাতির গর্ব, আমাদের মেদিনীপুরের গর্ব। আমাদের চেয়ারম্যান স্যার বক্তব্য দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। কথা বলতে কখনই পারেন, কথা বলতে পারবে, ও কথা বলতে পারেন, শুনতেও পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওনাকে বসতে দিলাম। শ্রমিক ক্লাবের সেক্রেটারি উপস্থিত আছেন, অল্লবাবু কিছু বলার জন্য অনুরোধ করবো। ওনারই আসল তো ওনারই বক্তব্য, উনি তৈরি করেছেন, ওনারই বক্তব্য। আমরা অনেক পরে না, আজকে আমার কিছু বলার নেই। আজকে সপ্তাহে আফরিন নয়, তো আফরিনই বলবে, আমরা খালি শুনবো। আর আমার আজকে কিছু বলার নেই। শুধু আফরিনকে একটা কথা বলা, যে জিনিসটা আজকে মদন মুকুল এবং রোটারি ক্লাব থেকে প্রতি সহযোগিতা পেয়েছে, এটা যেন মনে হয়। বলুন না, বলুন। আরে বলুন না, বলুন যা মনে হয় বলুন। আপনাকে কনগ্রাচুলেশন এত সুন্দর একটা ওয়ার্ল্ড রেকর্ড করবার জন্য। আমরা সবাই খুবই গর্বিত। আরো এগিয়ে চলো, আরো অনেক রেকর্ড পাবো, এটাই আমাদের আশা থাকবে। পাশে আছি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো, যাতে আরো এগিয়ে যেতে পারে এবং আমরাও পাশে আছি, রোটারি ক্লাবের সাথে আছি, সবাই সাথে থাকবো। যার জন্য সবাই আমার অপেক্ষা করে বসে আছি, সেই আফরিনকে কিছু বলার জন্য। থাকতে পারাটাও খুব আনন্দের। খুব কম বিশ্ব রেকর্ডধারীকে আমরা খুব কাছে দেখতে পাই। আর আমাদের মেদিনীপুরের ছেলেরা কখনো হার মানে না,
ও সেটা বলছিল যখন ইংলিশ চ্যানেলে আটকে যাচ্ছিল যে আমি মেদিনীপুরে, আমাকে এগোতেই হবে। এবং ওর জয়টা কেন জানি না সবসময় মনে হয় ও জিতছে না, আমরা জিতছি। এবং সেইটা মনে হয় বলেই আমরা কিন্তু এভাবে এগিয়ে আসি। যখনই আমরা খবর পেয়েছি, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে কাকুর সঙ্গে যোগাযোগ হয়েছিল, আমরা ছুটে গেছি একদম মন করে। এবং অনেকে সবাই ছিলেন যারা তৎক্ষণাৎ বেরিয়ে ওকে রিসিভ করেছে রোদের মধ্যে। ও আমাদের জন্য করছে। মেদিনীপুরের নামগুলো যতবার উচ্চারিত হবে সেখানে আফরিনের নাম, এত কম বয়সে ও মেদিনীপুরকে যা দিয়েছে সেটা অবশ্যই আমাদের এই গর্বের। আর সবচেয়ে বড় কথা যেভাবে আফরিন কাকুর সঙ্গে অনেক কথা হয়েছে যে এইসব একটু খবর টবর লিখতে গিয়েও যে আর্থিক যে সমস্যা, এটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় যে কোনো ক্ষেত্রে। কিন্তু এখন দেখা গেলো যে রোটারি ক্লাব যেখানে আছে সেখানে কোনো বাধাটাই বাধা নয়। এবং যেদিন রোটারি সাহায্য করেছে সেই খবরটা আমাদের যে পৌঁছেছিল তখনই মনে হয়েছে যে ইংলিশ চ্যানেল পেরিয়ে এসছে, কখনোই তাকে দেরি হলে বিস্ফোরণ হয়েছে তো পরের কথা। আর পল্লব দ্বারা আছেন যেখানে ওর আঁতুড় ঘর। এবং আমরা প্রথম যখন জিতি তখন 29 জুলাই ছিল সেটা হচ্ছে যেদিন মোহনবাগান ক্লাব ব্রিটিশদের খালি পায়ে হারিয়েছিল, সেটাও 29 জুলাই ছিল। আর আমাদের মেয়ে আফরিন একদম ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে, ফ্রান্সের জলে দাঁড়িয়ে তাদেরকে সেখানে মানে ইংলিশ চ্যানেল জয় করে এসেছিল। এটা একটা বড় প্রাপ্তি। কলকাতার দিকে ওদিকে অনেকে অনেক কিছু করে, কিন্তু আফরিন আমাদের মেদিনীপুর থেকে করেছে। এর জন্য ওকে ধন্যবাদ। যারা এখানে আছেন, আই হসপিটাল তো চোখের ভালো চিকিৎসাটা করবেন, কিন্তু যেভাবে মানুষের পাশে থেকে আরো অনেকে চোখ তুলে দিচ্ছেন যে কিভাবে পাশে দাঁড়াতে হয়, সেটাও অনুকরণ করা দরকার। 5,85,000 টাকাটা অনেকটাই, কারণ আপনার বাবা যেটা বলেছে যে সমস্ত সঞ্চয়টা আগে ইংলিশ চ্যানেলের ক্ষেত্রে অনেক চলে গেছে, এবং সেভাবে সরকারি বেসরকারি সাহায্য তারা যেটুকু জানি তারা সেভাবে পায়নি আগের ক্ষেত্রে। নিশ্চয়ই আগামী দিনে রোটারি তো আছে, আরো কেউ না কেউ এগিয়ে আসবেন। আমরা সবাই ওর পাশে আছি এটুকু বলার। এবং আজকে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। অনেক কাজ সবারই হয়তো আছে, তবে এরকম জায়গায় এবং চন্দ্রবাবুদের বলবো, চন্দ্রবাবুরা আছেন, সবাই আছেন এখানে, এভাবেই ওর পাশে থাকুন। ও আমাদের বাড়ির মেয়ে, আমাদের ঘরের মেয়ে, এটা সবচেয়ে বড় কথা। ও যত রেকর্ড করবে সবগুলো মেদিনীপুরে রেকর্ড হবে, ফলে মেদিনীপুর বাসী হিসাবে ওর পাশে থাকতেই হবে। আমি এখানে উপস্থিত সকল সার্জন স্যারদের কংগ্রাচুলেট করতে চাই, কারণ এটা আমার একা সাকসেস নয়। কালকে আপনারা সাকসেসফুল হয়েছেন, আজকে আমার সেটা সেলিব্রেশন চলছে। মানে এক কথায় মেদিনীপুর আইরোটারি ক্লাব এইবারে মে মাসে দুটো ভালো কাজ করেছে। একটা হচ্ছে এই যে মনির জন্য যে ভালো নতুন এক্সপেন্সিভ মেশিনটা, এটা সার্জন স্যারদের না, হ্যাঁ সাকসেস। আর আমার হচ্ছে যেটা আমি 9 তারিখে নতুন ওয়ার্ল্ড রেকর্ড করেছি। তো মেদিনীপুর আইরোটারির জন্য একটা জোরে তালি। আর এখানে উপস্থিত সকলকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা সকলে আজকে আমার জন্য এখানে এসেছেন। মানে সত্যি কথা বলতে এত গরমে এত রোদে এরকম আমি আশা করতে পারিনি যে আপনারা আজকে আমার জন্য আসবেন। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এখানে উপস্থিত চন্দন স্যারকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু সরি করতে চাইবো যে আমরা আপনাকে আপনার অফিস থেকে তুলে নিয়ে চলে এলাম আগে থেকে কিছু না বলে। আর মদন স্যারকে মানে থ্যাংক ইউ বলে, মানে কি বলবো, থ্যাংক ইউ বলে আমি শেষ করতে পারবো না। সঙ্গে সুজন কাকুকেও, কারণ যদি আপনারা না থাকতেন তাহলে মানে কোথাও না কোথাও আমি এটা মানে খুব জোর গলায় বলতে পারি যে পক্ষনালী কোনোদিনই হতো না। তো আজকে আমি পক্ষনালী কিংবা এই যে ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছি এটা পুরোটাই আপনাদের জন্য। আপনাদের সাহায্য ছাড়া এটা কোনোদিন পসিবল ছিল না। আর রোটারি ক্লাব তো রয়েছেই সঙ্গে। আর আমার সত্যি বলতে কিছুই বলার নেই। আবার ওখানকার এক্সপিরিয়েন্স, যখন আমি নেমেছিলাম 3:30-র সময়, এবার ঘুটঘুটে অন্ধকার ছিল, তো অন্ধকারে খুবই ভয় লাগছিল। এবার নৌকার যে একটু লাইট দেখা যায়, ওই লাইটের মধ্যে থেকে জলের কিছুটা অংশ দেখা যাচ্ছিল, যেটা দেখে আমি সাঁতার কাটছিলাম। এবং সাঁতার কাটতে কাটতে এইবারে যখন মানে সকাল হলো, সকালের আলোর সঙ্গে সঙ্গে আমার সাহস আর মানে হ্যাঁ আমি করতে পারবো, এই যে আমার চিন্তা ভাবনা দুটোই একটু বিল হলো। মানে আমি একটু সাহস পেলাম, কারণ অন্ধকারে আমার এতটাই ভয় লাগছিল, আমি যখন ভেবেছিলাম হয়তো কমপ্লিট করতে পারবো না, আমার দ্বারা হয়তো হবে না। তো তারপর লাস্টের দিকে এবার যখন মাঝে যাচ্ছিলাম, এবার সমুদ্রে আমি সেরকম সামুদ্রিক কোনো জীব কিংবা কিছু পাইনি। এবার ইংলিশ চ্যানেলে যেরকম আমি জেলিফিশের পুরো দল পেয়েছিলাম, সেরকম এখানে পপরালিতে আমি জেলিফিশ পেয়েছি, কিন্তু কম পেয়েছি। মানে সবাই একটা দুটো করে
করে এসেছে, কিন্তু তারা নিজেরা কেউ আমাকে মানে স্টিং করেনি। তাদের স্টিং জলের ভেতরে এতটাই ছড়িয়ে ছিটিয়েছিল যে মানে তাদেরকে আমি কতটা দেখেছি সেটা ব্যাপার করে না, তাদের স্টিং পুরো আমার কাছে একদম ভর্তি। মানে আমাকে এত স্টিং করেছে যে আমি ওদের কথা ভুলতেই পারিনি। তখন মনে হচ্ছিল যে মনে হচ্ছে ইংলিশ চ্যানেলের থেকে বেশি সোজা ছিল। তারপর ফিনিশের দিকে জল এতটাই গরম ছিল যে লাস্টে খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু ফিনিশিং এর পরে যখন শুনলাম যে হ্যাঁ আমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছি, তখন সেই কষ্টগুলো এবং আজকে আপনারা যে আমার জন্য এসেছেন এইগুলোর পরে মনে হচ্ছে ওটা কোনো ব্যাপার না, আমি এরকম আরো 5-6 বার কষ্ট করতেই পারি। আরেকটা কথা আমি না বললেই নয়, যেরকম পুজোর সময় আমরা সবাই প্যান্ডেল দেখি কিংবা যে কোনো জায়গায় আমরা যে প্যান্ডেল দেখি, প্যান্ডেলের মধ্যে অনেকগুলো সেই বাঁশ কিংবা খুঁটি দেওয়া থাকে, মানে একটা হয় না শক্ত ভিত করা হয়, তার উপরে সেই পর্দাটা দেওয়া হয়। তো আপনারা যে আফরিন জাবিকে দেখছেন এটা হচ্ছে শুধু বাইরের পর্দাটা, ভেতরের ভিতে একটা হচ্ছে রোটারি ক্লাব রয়েছে, একটা হচ্ছে মদন কাকু রয়েছেন, একটা সুচান কাকু রয়েছেন, মা বাবা তো রয়েছেনই, সঙ্গে মেদিনীপুর সুইমিং ক্লাবও রয়েছে। কারণ মেদিনীপুর সুইমিং ক্লাব না হলে আমি সাঁতার শিখতে পারতাম না, আর মদন স্যাররা না হলে আমি আজকে এখানে আসতে পারতাম না, মা বাবা না হলে তো আমি হতেই পারতাম না, কিন্তু আমার সাঁতারই হতো না। তো তাই আমি বলবো যে স্যার এভাবে আমাকে সাপোর্ট করুন, কারণ আমি মানে প্রত্যেক বছর পুজোর সেই প্যান্ডেলটা হতে চাই যেটা প্রত্যেকবারই এসে মেডেলটা নিয়ে যায়, যে মানে সবার সেরা একটা প্যান্ডেল হয় না, আমি প্রত্যেক বছর সেই প্যান্ডেলটাই হতে চাই। মানে আমি মেদিনীপুরের কাছে মানে এই যে আমার স্বপ্নটা 7 সমুদ্র পার করে আমি সবগুলো কমপ্লিট করতে পারি, আপনাদের ছাড়া এটা পসিবল নয়, তো আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। এরপর লাস্ট বক্তব্য রাখলেন আমাদের খুব নামকরা শিক্ষক এবং সমাজসেবী সুদীপ খাড়া। কিছু বলো। খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। আমার কাছে এটা সব থেকে বড় ব্যাপার হয়েছে যে আমি ইংলিশ চ্যানেলে রেকর্ড করতে চেয়েছিলাম, কিন্তু মানে প্রতিকূল পরিবেশের জন্য করতে পারিনি, সেটা আমি এখানে করে উঠতে পেরেছি, এটা আমার কাছে খুব বড় ব্যাপার। এবার বলো, এবারে প্রতিকূলতা কিছু পেয়েছিলে? এবারে প্রতিকূলতা সেরকম কিছু ছিল না, ওই অন্ধকার জলে যেরকম একটু অন্ধকার ছিল পুরো জল, ভয় লাগছিল প্রথমের দিকে, এবং এখানে জেলিফিশ আমি অনেক বেশি দেখতে পেয়েছিলাম। ওখানে যেরকম গ্রুপে এসেছিল এখানে সিঙ্গেল সিঙ্গেল জেলিফিশ এসেছিল, মানে জেলিফিশ মানে নিজের থেকে আক্রমণ করেনি, কিন্তু তার স্টিং জলের চারদিকে ছড়িয়েছিল, তো স্টিং অনেক বেশি লেগেছে এবারে আমাকে। আর ইন্ডিয়ার দিকে আমার জল একটু গরম বেশি মনে হলো, আর চেন্নাইয়ের দিকে তো আমরা সবাই জানি ওখানকার টেম্পারেচার একটু বেশি, তো লাস্টের দিকে গরম জলে একটু কষ্ট হচ্ছিল। মোট কতটা এবং কত সময় তুমি করেছো? এটা ওই 29 কি 32 কিলোমিটার হবে, আমার টাইম লেগেছে 7 ঘন্টা 5 মিনিট। সেকেন্ড এই ইভেন্টের জন্য কতটা প্রিপারেশন নিয়েছিলে? আমি এটার জন্য 12 ঘন্টা প্র্যাকটিস করে গেছিলাম। প্রতিদিন না আগের দিন? আগে মানে ওই এক সপ্তাহ আগে আমি প্রায় 4 থেকে 5 দিন এরকম 12 ঘন্টা করে গেছিলাম। এর আগে মানে তোমার ইন্সপিরেশন তো একজন ছিল, এর আগে তুমি ইন্টারভিউতে বলেছিলে, বলে এইবারে কি কি টার্গেট নিয়েছিলে তোমার? এই যে এই টার্গেট আমি এটা এইভাবেই করবো। এইবারে আমার মেন ফোকাস হচ্ছে যে আমি 7 সমুদ্র পাড়ি দিতে চাই, তো তার মধ্যে থেকে এবার যদিও বা পক প্রণালী 7 সমুদ্রের মধ্যে নয়, কিন্তু আমি এটা করতে চেয়েছিলাম, আমার খুব করার ইচ্ছে ছিল, তাই করে ফেলেছি। প্রথমটা আর দ্বিতীয়টা কোনটা বেশি ভালো লাগলো? আমার মনে হয় যে আমরা যখন যেখানে থাকি আমাদের সেই জায়গাটা বেশি অনুভব হয়, কারণ যখন আমি পপুলারলি করছিলাম তখন যখন স্টিংগুলো লাগছিল আমি সাঁতার কাটতে কাটতে মনে হচ্ছিল এর থেকে মনে হয় ইংলিশ চ্যানেল বেশি সোজা ছিল, তারপর শেষ করার পরে মনে হলো না দুটোই প্রায় সমান ছিল, কারণ দুটোই যখন করছি তখনই কষ্ট মনে হয়। তোমার ইংলিশ চ্যানেল যখন করেছিলে তখন হচ্ছে শেষের দিকটা প্রচুর সময় লেগেছিল। হ্যাঁ, শেষের দিকে যেরকম আমার মানে খাতায় কলমে যেরকম বলা হয় যে ইংলিশ চ্যানেল 34 কিলোমিটার, তো প্রায় 30 কিলোমিটার কিংবা 32 কিলোমিটার আমার 6 ঘন্টায় কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু লাস্ট 2 কিলোমিটারে আমি এত অপোজিট ওয়েভ পাই এবং প্রতিকূল অবস্থার জন্য আমি যেতে পারছিলাম না, তো ওখানেই আমার বাকি আরও 6 থেকে 7 ঘন্টা লেগে যায়, যার জন্য আমার ওই ডিস্টেন্সটা কভার করতে প্রায় 13 ঘন্টা 13 মিনিট লেগেছিল। তো এইবারে আমি পুরো পরিবেশটাই খুব ভালো পেয়েছিলাম, এবং মানে ওখানকার জল প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল, এখানে জল অতটাও ঠান্ডা ছিল না, কিন্তু আমার খুব মজা লেগেছে যে আমি এবারে রেকর্ডটা করতে পেরেছি।
নেক্সট নেক্সট জুলাই মাসে ক্যাটলিনা চ্যানেল চিন্তাভাবনা চলছে, কিন্তু এটা এবার আপনাদের উপর ডিপেন্ড করছে, কারণ এই ইংলিশ চ্যানেল কিংবা পপ প্রণালী সব কিছুই বড়ই খরচা সাপেক্ষ ব্যাপার। আর ইংলিশ চ্যানেলের সময় বাবার যা জমা পুঁজি ছিল সব কিছু শেষ করে ফেলে এসেছি। তো এবার পপ প্রণালীর সময় আমি আইরোডারি হসপিটালের স্পন্সরশিপ কিংবা হেল্প পেয়েছিলাম বলে আমি এটা করতে পেরেছি, এবং ক্যাটলিনা চ্যানেলে কি হবে আমি এখনও জানি না এরপরে আমি কতগুলো কি করতে পারবো না পারবো, বাকিটা সব আপনাদের উপর ডিপেন্ড করছে। পড়াশোনার ক্ষেত্রে এই মুহূর্তে পড়াশোনা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিপিএড করছি কোথেকে করছো? ঝাড়গ্রামে কাপগাড়ি কলেজ থেকে। ওখানে এখন তাহলে কি পশ্চিম মেদিনীপুরে থাকছো, মানে ঝাড়গ্রামে থাকছো? হ্যাঁ, আমি এখন এখানেই মেদিনীপুরেই থাকছি, মানে প্র্যাকটিসের জন্য কলেজ স্যারকে বলা হয়েছে, সেজন্য একটু কম যেতে হয়। লাস্ট প্রশ্ন, এর দ্বারা তুমি তো একটা সোশ্যাল বার্তা বারবার থেকে যে তুমি ফেসবুক বাড়িতে দাও, আজকে কি বার্তা দেবে লাস্ট? আমি একটাই বার্তা দিতে চাইবো, দুরকমভাবে দেব, যেটা হচ্ছে যে নিজের স্বপ্ন কখনো ছাড়তে নেই, স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে, রাস্তা ঠিক না ঠিক বেরিয়ে চলে আসবে। কারণ কিছুদিন আগে পর্যন্ত আমিও জানতাম না পপ প্রণালী আমি কীভাবে করব, তখন আমি আইরোডারি হসপিটালের হেল্প পেয়েছি। তো এইভাবে আমি বলবো এরকম কোনো না কোনো হেল্প কোথাও না কোথাও থেকে চলে আসবে। দ্বিতীয়টাও মানে মোদ্দা কথা একই, কিন্তু যেটা ভালো লাগে সেটাই করা উচিত, আর ভালো যেটা আমাদের লাগে আমাদের মনে হয় আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।